কি বলছো? আমার তো বিশ্বাস হচ্ছে না। তোমার এই দুটি মেয়েকে রাখলে তুমি আমাকে স্বর্ণের বাড়ি করে দেরা, তো আমার সর্বনাশ করে দিয়েছে। এর মা নাকি আমাকে স্বর্ণের বাড়ি বানিয়ে দেবে। এখন তো মাটির বাড়িও নেই। আমি চেয়ে আবার আগের মতো। তুমি তবুও চেঁচাবে না। দু বোন আবার মিলেমিশে বুড়ির বাড়িটি ঠিক করে দেয়। ছোট্ট ও সুন্দর একটি গ্রাম, সেখানে বসবাস করত এক বুড়ি। বুড়ির কেউ না থাকায় বুড়ি মাটির বাড়িতে একাই বসবাস করত। বুড়ির মাটির বাড়ির পাশে ছিল বুড়ির অনেক বড় সবজির বাগান। বুড়ি সবজির বাগানে চাষ করত, সাথে সবজিগুলো নিয়ে বাজারে বিক্রি করত। এভাবেই চলছিল বুড়ির জীবন। বুড়ি একা হাতে সব কাজ করাতে বুড়ি সবসময় মন খারাপ থাকতো এবং কষ্ট পেত। বুড়ির সবজি বাগান দেখতে পরী রাজ্যের পরী চলে আসে এবং দেখতে পায় বুড়ি অনেক কর্মঠ। তখন পরী বুঝতে পারে এ কর্মঠ মহিলাটি তার মেয়ে দুটিকে শিক্ষা দিতে পারবে। পরিরাজ্যে থেকে আমার মেয়ে দুটি অনেক বদমাশ হয়েছে, দেখি বুড়ির কাছে কোনো ভালো শিক্ষা পায় কিনা। এই বুড়ির কাছে আমি আমার মেয়ে দুটিকে রাখবো। বুড়ি অনেক সৎ ও পরিশ্রমী, দেখেই তো বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি কালকেই আমার মেয়ে দুটিকে এই বুড়ির কাছে দিয়ে যাব। অন্যদিকে পরিরাজ্যের পরীরা বসবাস করত। পরিরাজ্যে ছিল না কোনো শান্তি, কারণ পরিরাজ্যের পরীর দুটি মেয়ে ছিল। মেয়ে দুটি সবসময় ঝগড়া করত, যা পরিরাজ্যের পরীরানীর একদমই ভালো লাগতো না। পরের দিন বুড়ির কাছে দুটি মেয়েকে নিয়ে পরী চলে আসে। বুড়ি হঠাৎ করে এসে তাদের দেখে খুব আচমকা অবাক হয়ে যায়। কি ব্যাপার? তোমরা আমার সবজির বাগানে কি করছো? তোমাদেরকে দেখে তো অন্যরকম লাগছে। তোমরা কি পড়ি নাকি, নাকি অন্য কিছু? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা পড়ি। আমরা পরিরাজ্য থেকে এখানে এসেছি। আসলে আমার মেয়ে দুটিকে আপনি যদি আপনার কাছে কিছু মাস বা কিছু বছর পর্যন্ত রাখতে পারেন, তাহলে আমি আপনাকে অনেক বড় স্বর্ণের বাড়ি তৈরি করে দেব। আমাকে বিশ্বাস করতে পারেন। কি বলছো? আমার তো বিশ্বাস হচ্ছে না। তোমার এই দুটি মেয়েকে রাখলে তুমি আমাকে স্বর্ণের বাড়ি করে দেবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। সামান্য এই কাজ তো আমি যখনই করতে পারি। আচ্ছা ঠিক আছে, তোমার দুটি মেয়েকে আমার কাছে রেখে যাও। আমি অবশ্যই তাদেরকে ভালো মতো যত্ন করব। তারপর থেকে পরিরাজ্যের পরীর দুটি মেয়ে বুড়ির কাছে থাকতে শুরু করে। এই মেয়ে দুটো মেয়ে শুনো, তোমাদেরকে আমি কোনো কাজ দিচ্ছি না। তোমরা ভালো মেয়ের মতো এখানে বসে থাকো চুপটি করে। আমি এক্ষুনি এই সবজিগুলো বিক্রি করে আসছি বাজার থেকে। তোমরা চুপটি করে থাকবে কিন্তু। এই বলে বুড়ি চলে যায়। এই আপু, তুমি কি ভেবেছ আমি কিছু বুঝি না? তুমি বুড়ির সামনে ভালো সাজছো। হুম, তুমি কিছুই বুঝো না। তুমি আমার সাথে মারপিট করো না। তুমি বুড়ির সামনে খালি ভালো সাজছো। তাহলে কি বুড়ির সামনে আমরা মারপিট করব নাকি বোকা? তো মারপিট করবা না। উনি আমাদেরকে চিনতে হবে না। উনি আমাদেরকে বোকা ভেবে আমাদেরকে এখানে রেখে গেছে, না হলে তো আমাদেরকে নিয়েই যেত। এই বলে দু বোন জাদু দিয়ে মারপিট করতে শুরু করে। তারা কোনোভাবেই থামতে চায় না। এক পর্যায়ে বুড়ির বাড়িটি ভেঙে যায়। তারপর বুড়ি এসে দেখে তার বাড়িটি ভেঙে ফেলেছে দুই বোন। হায় হায়, এদেরকে তো আমি বাচ্চা ভেবে ভুল করেছি। এরা তো আমার সর্বনাশ করে দিয়েছে। এর মা নাকি আমাকে স্বর্ণের বাড়ি বানিয়ে দেবে। এখন তো মাটির বাড়িও নেই। আমার মাটির বাড়িটাও ভেঙে ফেলেছে। এ দু মেয়ে আমার কি সর্বনাশ করেছে রে। আমি এখন কাকে নিয়ে কোথায় থাকবো? তারপর বুড়িটি পরীর মেয়ে দুটিকে বলে তার বাড়িটি আবার আগের মতো করতে, কিন্তু মেয়ে দুটি কোনো মতেই আবার আগের মতো করতে পারে না। আমি এখন বুঝেছি তোদের মা তোদেরকে কেন এখানে রেখে গিয়েছে, আমার সর্বনাশ করার জন্য। আমি এ বয়সে এত কষ্ট করছি, তার মধ্যে আবার তোদের দুজনকে আমার কাছে ফেলে রেখেছে। আবার কথা বলে আমাকে নাকি স্বর্ণের বাড়ি দিবে। এখন কোথায় গেছে তোদের মা? তোদের মা তো তোদেরকে দেখতেও আসে না। তোদেরকে এখন বুঝেছি, তোদেরকে তো একদম দেখতেই পারে না।
আচ্ছা ঠিক আছে, তোদের দুজনের কাছে তো দুটি জাদুর লাঠি আছে, আমার বাড়িটি আবার আগের মতো ঠিক করে দে। আমরা কিভাবে তোমার বাড়ির জাদুর লাঠি দিয়ে ঠিক করব? আমাদের জাদুর লাঠির তো সমস্ত গুণ আমার মা নিয়ে ফেলেছে, শুধু অল্প অল্প আছে। সে অল্প জাদু দিয়ে তোমার বাড়ি ঠিক হবে না। আমার বাড়ি ঠিক করবি, না হলে তোদের দুই বোনকে একবারে মেরে ফেলবো। আমার বাড়িটি নষ্ট করে দিয়েছিস, হতচ্ছাড়া। তোর মাটা একদম মিথ্যাবাদী। খবরদার বলছি, আমার মা নিয়ে একদম কোনো বাজে কথা বলবে না, খারাপ বুড়ি। আচ্ছা ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নেই, আমরা তোমার বাড়িটি ঠিক করে দিচ্ছি আবার আগের মতো, তুমি তবুও চেঁচাবে না। দু বোন আবার মিলেমিশে বুড়ির বাড়িটি ঠিক করে দেয়। ভালোই হয়েছে, এই মেয়ে দুটো তো জাদু ছাড়াও কাজ করতে পারে। এখন ভালোই হয়েছে, এদেরকে দিয়ে কিছুদিন পর ঘরের সমস্ত কাজ করাবো এবং আমার বাড়ির সমস্ত উঠান ঝাড়ু দেওয়াবো। বুড়ি পরীর মেয়ে দুটিকে দিয়ে সমস্ত কাজ করাতে শুরু করলো। অন্যদিকে পরী মা দেখতে থাকলো সে কাহিনী লুকিয়ে লুকিয়ে। মেয়ে দুটি অনেক অলস ছিল, এই বুড়ির কাছে থাকলে সে মেয়ে দুটি অনেক কর্মঠ হবে আর জাদুর উপর নির্ভর থাকবে না। এই বুড়িই পারবে আমার মেয়ে দুটিকে সমস্ত কাজ শিখাতে। এই সব কাজ হয়েছে কি? সব কাজ করেছিস? এবার যা আমার জন্য রান্না করে নিয়ে আয়। রান্না করতে হবে। কি ভেবেছিস তোদের জন্য আমি রান্না করব? না, এটা তো হবে না। এখন থেকে তোরাও রান্না করবি। অন্যদিকে মা পরী তার দুটি মেয়েকে নিতে আসে। কিন্তু মা, তুমি একটা কথা শুনলে অবাক হবে, এই বুড়ির কাছ থেকে আমরা সমস্ত কাজ শিখে গেছি। হ্যাঁ মা, আমি সব কিছু দূরের থেকে দেখতে পেয়েছি। তাই পরী খুশি হয়ে বুড়িটিকেও একটি স্বর্ণের বাড়ি উপহার দেয়। বুড়িটিও সেই স্বর্ণের বাড়ি নিয়ে খুব খুশিতে থাকে।